বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইরানের মধ্যে অনেক বড় গ্যাসের ভান্ডার আবিষ্কৃত হয়েছে। ওই জায়গায় পাওয়া গেছে যেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছিল এই জায়গায় অনেক বড় পরিমাণে গ্যাস আছে, তাই আমরা যখন ইরানকে টেক ওভার করব তখন এই গ্যাস আমরা বিক্রি করব। আর ইরানের ভিতর যে জায়গায় গ্যাস ডিসকভারি হয়েছে এটা প্রায় 7.5 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ আছে। আর এটা শুধু একটা জায়গায় ডিসকভারি হয়েছে। আর ইরান বলেছে এরকম অনেক জায়গা আছে যেখানে গ্যাস পাওয়া গেছে, আর শুধু একটা জায়গায় গ্যাস পাওয়া গেছে। আর জানি না এরকম আরো কতটা পয়েন্ট আছে। আর এই একটা জায়গায় যেই পরিমাণ গ্যাস আবিষ্কৃত হয়েছে সেটা থেকে 32 বছর পর্যন্ত ইরানে গ্যাস আসতে থাকবে। আর এটা মিনিমাম এস্টিমেট। আর ফার্দার তারা এটাকে চেক করবে, তখন জানতে পারবে এটা 40-50 বছর পর্যন্ত চলবে। আর এরকম আরো পয়েন্ট আছে যেখানে গ্যাস মজুদ আছে। আর এই গ্যাস বেসিক্যালি তাদের সাউথ ফার্স রাজ্য আছে, সেখান থেকে এই গ্যাসের খনি পাওয়া গেছে। আর গ্যাসের সাথে সাথে তাদের কোটি কোটি টাকার সম্পত্তির তেলের খনিও পাওয়া গেছে। এটা এক্স্যাক্টলি ওই জায়গাটা যেখানে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছিল এই জায়গাগুলোর মধ্যে গ্যাস মজুদ আছে এবং সেখান থেকে আমরা তেল দখলে নিব, গ্যাস দখলে নিব এবং তা সারা দুনিয়াতে বিক্রি করব। আর ইরানের ভিতর পুরো রিজিম চেঞ্জ অপারেশন এই কারণে হয়েছিল। এখন প্রবলেম এটা হলো যে ইরানের মধ্যে এত পরিমাণ গ্যাস যে তারা আগে দোষারোপ করত কাতারকে গ্যাস বিক্রি করার অনুমতি আছে সারা দুনিয়াতে, কিন্তু আমাদের নাই। আর তারা এই কাজ করছে যে তারা আমেরিকাকে এখান থেকে বের করবে। আর আপনারা জানেন এই যে ইরান বলছে আমেরিকাকে এই মিডল ইস্ট থেকে বের করা হবে আর তাদের সামরিক আড্ডাগুলো শেষ করে দেওয়া হবে আর স্টেট অফ হরমুজ থেকে নিষেধাজ্ঞা সরানো হবে। আর আপনারা জানেন কাতার আজকে সারা দুনিয়াতে ধনী দেশগুলোর মধ্যে একটা। আর কাতার ধনী হওয়ার পিছনে কি ছিল? গ্যাস। আর আপনারা চিন্তা করে দেখেন কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে আর তারা গ্যাস বিক্রি করছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এই যুদ্ধে ইরান কাতারের গ্যাসের উপর কতটা অ্যাটাক করেছে? কারণ তারা বলতো কাতার এবং ইরান শেয়ার করে একই ধরনের গ্যাস, তবুও তাদের অনুমতি আছে কিন্তু আমাদের অনুমতি নাই। এই জন্য তারা যখন গ্যাসের প্রোডাকশনের উপর হামলা করেছিল, এরপরে জানা গেছে কাতারের গ্যাস প্রোডাকশন এত খারাপভাবে ক্ষয়ক্ষতি হয়েছে যে তাদের এক্সপোর্ট অনেক কম হয়ে গিয়েছে। এখন ইরান কি বলছে? ইরান বলছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হবে আমরা স্টেট অফ হরমুজ ওপেন করব না। এখন হবেটা কি? যদি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে ফেলা হয় তাহলে ইউরোপের যত পরিমাণ গ্যাস দরকার সেটা ইরান দিতে প্রস্তুত, আর কাতার থেকেও অর্ধেক দামে দিতে প্রস্তুত। এর কারণ হলো ইরানের কাছে প্রচুর পরিমাণ গ্যাস আছে, যার কারণে তারা যদি সারা দুনিয়াকে গ্যাস এক্সপোর্ট করে তাও এর পরিমাণ কম হবে না। আর এতগুলো পয়েন্ট আছে যে আগামী 500-600 বছর পর্যন্ত। আর এখন পয়েন্টগুলো বের হতে থাকবে আর গ্যাসও বের হতে থাকবে, তাই এতে তাদের কোনো সমস্যা নেই। এখন তারা বলছে কাতার এতটা ধনী দেশ হয়েছে, একই রকম রিসোর্সেস তাদের কাছে আছে এবং এর থেকে বেশি রিসোর্সেস আমাদের কাছে আছে, কিন্তু আমাদের অনুমতি নেই। এজন্যই তো তারা বলছে হয় তেল সবাই বিক্রি করবে অথবা কেউ পারবে না। এজন্যই তো তারা স্টেট অফ হরমুজ বন্ধ করে রাখছে। একদম ঠিক একই পয়েন্ট গ্যাসের জন্যও, হয় আমাদের গ্যাস সারা দুনিয়াতে যাবে না হয় কারো অনুমতি নেই। আর এখন চিন্তা করে দেখেন তারা বলে যে পরিমাণ অর্থ কাতার এবং বাকি দেশগুলো অর্জন করে সেই পরিমাণ অর্থ যদি আমরা অর্জন করতে পারি তাহলে ইরানের ইকোনমি কোথায় থেকে কোথায় চলে যাবে। আজকে সকল ঘটনা সামনে এসেছে। এই তেল গ্যাসের উপর আমেরিকা দখল দিতে চেয়েছিল, যেটা ট্রাম্প খোলাখুলি ভাবে বলেছে, কিন্তু এই পয়েন্ট যেটা ছিল সেটা সিআইএ বলেছিল এখান থেকে গ্যাস বের হবে এবং অন্যান্য খনিজ সম্পদ বের হবে। আর এখন দেখুন আপনারা গ্যাস বের হয়েছে, গ্যাসের সম্পদ, গ্যাসের খনি পাওয়া গেছে, কিন্তু এখন পার্থক্য এটা যে এখান থেকে আমেরিকানরা গ্যাস ডিসকভার করত এবং তা সারা দুনিয়াতে বিক্রি করত। আর এখন আমেরিকাকে ছাড়া ইরান নিজেরাই গ্যাস আবিষ্কৃত করেছে। আর এটা এত বড় ঘটনা যে তাদের দেশে তেল গ্যাস শেষই হচ্ছে না। আর যদি কথা আসে ডিফেন্সের, সেটাও তাদের অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। আর এটা ইসরায়েলের নিউজ চ্যানেলে আজকে টপ খবর এবং হেডলাইন। আসলে এই গ্যাস তারা নিতে চেয়েছিল। আপনারা জানেন যে গাজাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই গাজার নিচে কত বেশি সম্পত্তি আছে। এটার নিচে গ্যাস আছে, তেল আছে, এটার নিচে সবকিছু আছে, আর মিনারেলসও অনেক বেশি পরিমাণে আছে। আর তারা প্ল্যান করছিল তারা এই সব কিছু নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত এগুলো হয় নাই। আর এখন অবস্থা তাদের জন্য এরকম হয়ে গিয়েছে যে আপনারা মনে করেন একদম শেষ মুহূর্তেই আপনার হাত থেকে কোনো কিছু চলে যাওয়ার মতো। আর ওইদিকে চায়না অনেক বেশি খুশি। তারা বলছে আমরা ইরানের
পাশে দাঁড়িয়ে আছি। আর চায়না আজকে বলেছে যে যদি ইরান থেকে লেনদেন শেষ করে দেই, এর কারণ আমেরিকা নারাজ এই জন্যে। আর কালকে যদি আমেরিকা চীনের উপর নারাজ হয় তাহলে ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই হবে। আসলে চীন বলেছে আমেরিকা আমাদের বলছে আপনারা ইরান থেকে তেল গ্যাস এগুলো নেওয়া বন্ধ করেন, কারণ আমেরিকা আজকে চীন থেকে না ইরান থেকে নারাজ আছে। আর কালকে যদি আমেরিকা চীনের উপর নারাজ হয় তাহলে আমেরিকা ঠিক একইভাবে সারা দুনিয়াকে বলবে আপনারা চীন থেকে জিনিসপত্র নেওয়া বন্ধ করেন। আর চীন আজ সারা দুনিয়াকে একটা প্রশ্ন করেছে যে চীন বলেছে এটা যে আপনারা চিন্তা করেন যদি কালকে আমেরিকা আপনাদের উপর নারাজ হয়ে যায় তাহলে তোমরা কি এই অর্থনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুত আছো যেটা ট্রাম্প লড়াই করছে? তাই চায়না বলেছে যে আমরা আপনাদের সবাইকে ইনভাইট করছি, আপনারা সবাই এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। আর আজকে চীন আমেরিকাকে এই নিষেধাজ্ঞাগুলো পালন করার জন্য অস্বীকৃতি জানিয়েছে। আর আপনারা জানেন যে ইন্ডিয়া যেই প্রাইস পে করেছে এবং এখন পর্যন্ত করছে, যদিও তারা আমেরিকার বন্ধু রাষ্ট্র। আর আপনারা এই কথাটা মনে রাখবেন, যদি আপনারা আমেরিকার শত্রু হন তাহলে কখনো না কখনো সময় আপনাদের অবস্থা ভালোর দিকে যাবে, কিন্তু আপনি যদি তাদের বন্ধু হন তাহলে ও আপনাকে এরকম জায়গায় হিট করবে। আর বিশেষ করে ট্রাম্পের মতো লোক, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আর আপনারা মোদির অবস্থা দেখে নিন, ও ট্রাম্পের অনেক ভালো বন্ধু ছিল। আর এখন অবস্থা দেখে নিন, ইন্ডিয়ার উপর অর্থনৈতিকভাবে ট্যারিফ এটা সেটা সেগুলো আপনাদের সামনে। আর চীন এখন বলছে চীন থেকেও বড় দুশ্চিন্তা হলো কানাডা এবং ইউরোপের। আর চায়নাও তাদেরকে খবরদার করে দিয়েছে, অর্থাৎ কানাডাকে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে। আর তাদেরকে বলেছে এটাই সুযোগ, আপনারা আমেরিকার চাল থেকে বেঁচে যান। আর কানাডিয়ান প্রাইম মিনিস্টার তো খোলাখুলি ভাবেই বিদ্রোহ করে দিয়েছে, তারা বলেছে আমরা করতে যাচ্ছি আমেরিকার উপর ট্যারিফ। আর চীন ইউরোপকে বলছে আসলে গ্রিনল্যান্ডের ব্যাপারে আমেরিকা তোমাদের উপর অনেক বেশি ক্ষিপ্ত, তো যখন আমেরিকা তোমাদের উপর নিষেধাজ্ঞা জারি করবে তখন তোমরা কি তৈরি আছো? আজকে ইরানের সাথে করছে, কালকে যখন তোমাদের সাথে করা হবে তখন কি তোমরা প্রস্তুত আছো? একই সাথে চায়না কানাডাকেও বলছে। আর দেখুন, ট্রাম্প বারবার বলেছে আমেরিকার 51 রাজ্য যেটা হবে কানাডা, মানে পুরো কানাডা আমেরিকার দখলে নিয়ে তারা 51 রাজ্যে পরিণত করবে। তাই তুমি বারণ করে দিয়েছো এতে, তাই আমেরিকা তোমার উপর ক্ষিপ্ত। তো আমেরিকা যার উপর ক্ষিপ্ত তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সেই কারণেই তো তারা কানাডার বিরুদ্ধে এই কাজ করেছে। এরপর কানাডার প্রাইম মিনিস্টার তারাও অ্যাকশন নিয়েছে। আর চায়না আজকে এরকম প্রশ্ন সারা দুনিয়াকে তুলে দিয়েছে যে যে সকল দেশ আমেরিকার লবিতে দাঁড়িয়ে আছে তারা এই প্রশ্নগুলো একবার হলেও চিন্তা করে দেখবে। আজকে আমেরিকা আমাদের সাথে আছে, আর এরকম কি ধরনের গ্যারান্টি আছে যে কালকে আমেরিকা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যাবে, এরপর সবাইকে বলবে ওর সাথে কেউ কথা বলবে না, ওর সাথে কেউ ডিল করবে না। আর চায়না ইউরোপকেও বলেছিল এই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে ট্রাম্প তোমাদের ভীতু বলেছিল, তাই আমেরিকা নিজেরাই এই যুদ্ধ ছেড়ে অর্থনৈতিক যুদ্ধের দিকে যাচ্ছে, তাই তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করো না। আর ইউরোপ যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ইউরোপও একই সাথে ধ্বংস হবে। আর আজকে চায়না আমেরিকান লবিতে দাঁড়ানো সকল কান্ট্রিগুলোকে বলেছে আজকে যদি আপনারা ইরানের ব্যাপারে আমেরিকার সামনে মাথা নত করেন তাহলে কালকে আপনারা আপনাদের ঘরকে নিজেরাই আগুন লাগাবেন। আসলে তারা আজকে একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে আমেরিকা নিজেরাও জ্বলবে এবং তারা চাইবে আর বাকিরা এই আগুন নিভাতে পানি ঢালে, আর এসব করে আগুন তো নিভবেই না, বরং সেটা আরো বেশি উপরে উঠবে। কলিব্রিক্স মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।